মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে কিন্তু সোমবার, আর সোমবার মানেই তোমরা জানো যে রোববারের পরে সোমবার আসলে যে এত কাজের চাপ থাকে, বিশেষ করে সকালবেলাতে কিছুতেই যেন সময় করে উঠতে পারি না। তো সকালবেলা উঠেছি মোটামুটি 5:30টার দিকে আজকে উঠেছি। তো উঠে যেরকম রান্নাবান্না চালু করে দিয়েছি, বাট আজকে একটু হজবরল হয়ে রয়েছে। বাবা স্কুলে বেরিয়ে গেছে, বাবার টিফিনটা কোনো রকমে করে দিতে পেরেছি। আসলে আমার গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডার শেষ হয়ে গেছে হচ্ছে পরশু দিন শেষ হয়ে গেছে। তো আর বুক করা হয়নি, ওই দেখো সিলিন্ডার ওখানে রয়েছে। আর আমার তো ডবল সিলিন্ডার রয়েছে, তো এক্সট্রা যেটা ছিল সেটা লাগিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার দুটো গ্যাসেই আর কি সিলিন্ডার লাগানো থাকে। ছোটো একটা গ্যাস রয়েছে, ওটার মধ্যে আর কি সকালে আর কি বাবার স্কুলের টিফিনটা করি। আর বড় গ্যাসটাতে আমি রান্নাবান্না, যেটা আর কি দুপুরে রান্নাবান্না হয় ওই পাপা নিয়ে যায়, সেটা আমি বড় গ্যাসটাতে চালু করে দিই। তাহলে আমার দুদিকেই মোটামুটি হয়ে যায়, তো সুবিধা হয় বেশ। আর গ্যাস শেষ হয়ে গেলে না আমার হেভি অসুবিধা হয়ে যায়। এই যে ধরো বাবার টিফিনটা করছিলাম, তো ওইদিকে ভাতও বসাতে পারছিলাম না বাবার টিফিন না হতে। তো এদিকে বাবার টিফিনটা তো আগে করতে হয়, নাহলে বাবা এবার তাড়াতাড়ি বেরোবে। তো যাই হোক, ওর টিফিনটা কোনো রকমই করে দিতে পেরেছি। বাট ভাত বসিয়েছি, জানি না ভাত কতক্ষণে কী হবে। আর এই চালগুলো না হতে একটু টাইম লাগে, ভাতটা খেতে ভালো মিনিকেট চাল একদম, কিন্তু হতে অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণে আর কি দেখছি, ভাত যদি না হয় তাহলে ওর বাবা তো ক্যান্টিনেই খেয়ে নেবে, ভাত আর আজকে নিয়ে যেতে পারবে না। তরকারি হয়ে গেছে, আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে। আর যদি ভাত নিয়ে যায় একটা গরম গরম ডিমের অমলেট করে দেবো, এটা ভেবে রেখেছি। তো ভাতটা হচ্ছে, তো ওইদিকে বললাম যে কালকে যা যা কিনেছি স্মার্ট বাজার থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। ভাতটা হতে থাকবো, মনে হয় না আজকে ভাত দিয়ে দিতে পারবো, কারণ বসিয়েছি তো 7:30টার দিকে। ভাতটা হতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগে। তো 8:30 পর্যন্ত তোর পাপার গাড়ি চলে আসবে, 8:05 চলে আসে ওর পাপার গাড়ি। তো যাই হোক, দেখা যাক কী হয়। তো দেখো, কালকে না বিশালে গেছিলাম, যে বিশাল থেকে এই প্লেটগুলো না কিনে এনেছি। 4টে প্লেট এরকম কিনে এনেছি, জানাবে একদম সিম্পলের মধ্যে, বাট খুব ভালো লাগলো দেখে কিনে নিয়ে আসলাম। অনেকদিন ধরেই ভাবছিলাম এরকম কিনবো, বাট ওই এদিক সেদিক করে কেনা হচ্ছিল না। তো এরকম 4টে প্লেট নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা একটু জানাবে, ঠিক আছে? আর স্মার্ট বাজার থেকে এই যে বাবার একটা এই যে চকোস মনে হয় বলে, এগুলোর একটা প্যাকেট 6টা রয়েছে, 60 টাকা মতো নিয়েছে। 60 টাকা না 55 টাকা যাই হোক নিল। তো এইটা একটা নিয়েছি। আর এখানে রয়েছে গাজর। এইগুলো আর কি দেখাবো, এগুলো তো সবজি। এই গাজর, এখানে রয়েছে হচ্ছে গিয়ে সয়াবিন, আর এখানে রয়েছে টমেটো। আর কি নিয়েছে, আচ্ছা নিয়েছে একটা সাবান নিয়েছে, আর নিয়েছে একটা বিস্কুটের প্যাকেট, মেরি বিস্কুট। অনেকদিন পরে আনলাম, মেরি বিস্কুট খাওয়া হয় না, তো ঠিক আছে একটুখানি মাঝে মাঝে একটু অন্যরকম ট্রাই করতে হয়, তাই না? এই হচ্ছে কেনাকাটা। আর হ্যাঁ, এখানে দিচ্ছি, এখানে চাল নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি স্মার্ট বাজারে না একটা অফার দেয়। অফারটা হচ্ছে 1000 টাকার কেনাকাটা করলে 100 টাকা ছাড় থাকে, ঠিক আছে? তো সেই কারণেই আর কি এই জন্য চালটা বেশি করে নিয়ে নিলে কি, চালটা মোটামুটি অনেকটা অ্যামাউন্ট হয়ে যায়। আর টুকটাক এই সমস্ত জিনিস নিয়ে আমাদের 1000 টাকা হয়ে যায়, তো 100 টাকা আমরা ছাড় পেয়ে যাই। আর হ্যাঁ, কালকে কিন্তু বাবাই আর ওর পাপা দুজনেই কিন্তু পুজোর শপিং কেনাকাটা পুজোর কেনাকাটা আর কি শুরু করে দিয়েছে ওরা দুজনে। আমার এখনও হয়নি, তো ওদেরটা আমি না পরে দেখাবো। কেন বলো তো, ভাবছি পুজোর শপিং কী কী কিনছে না কিনছে সেগুলো একসঙ্গে একটা ভিডিওতে দেখাবো, সেই জন্য আজকে সেইটা দেখাচ্ছি না। কালকে আমার জন্য দেখছিলাম, ভাবছিলাম কিনবো, কিন্তু আমার কিছুই পছন্দ হচ্ছিল না। একটা পছন্দ হয়েছিল ড্রেস, কিন্তু ওই এত তাড়াহুড়োর মধ্যে শর্ট টাইমের মধ্যে না ভাবছি কি নেবো কি নেবো না, এরকম একটা চিন্তাভাবনায় ছিলাম। তো বাবা বলছে ঠিক আছে তাহলে ছেড়ে দাও, অন্য একদিন এসে ধীরে সুস্থে শান্ত মাথায় আর কি কিনতে পারবে। আমি যে হ্যাঁ সেটাই ভালো। দুটো দেখেছিলাম, দুটোর মধ্যে কনফিউজ হয়ে গেছি যে কোনটা নেবো, বারবার করে জিজ্ঞেস করছে ওর পাপাকে। তো যাই হোক, এই হচ্ছে কি ব্যাপার, এই টুকটাক আর কি কেনাকাটা। বিশেষ করে প্লেটগুলো দেখানোর জন্য তোমাদেরকে এখানে বসলাম। আর এগুলো তো চলতেই থাকে, এটা প্রত্যেক দিনের আর কি আমাদের আসেই। চলো এবার এগুলোকে গুছিয়ে রাখি, প্রচুর কাজ রয়েছে, ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে। বাবার পড়ার জায়গার ওই জায়গাটাও আর কি গোছাতে হবে। চলো তাহলে দেখতে থাকো।
তো এই যে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম, আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে জানো না। তো ওই জিনিসপত্র সব গুছিয়ে রেখে তারপরে ওই একটুখানি এদিক ওদিক করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। এখনও পর্যন্ত আর কি খাওয়া দাওয়া করিনি, তো খাবো এবার সকালবেলায়। আর মানে এখনও অনেক কাজ বাকি রয়েছে, সেইগুলো করিনি, কারণ ভাবলাম কি যে ঘর মুছে স্নান করে পুজোটা সেরে আসি, তাহলে এই দিকের পার্টটা আর কি মিটলো। আর ঘরে যা টুকটাক কাজ আছে সেগুলো ধীরে সুস্থে আমি পরেও করতে পারবো, সেই জন্য আর কি আগে ঘর মুছে স্নান করে পুজোটা সেরে আসলাম। তো চলো এবার আগে খাবারটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। আসলে মাঝখানে অনেকটা সময় চলে গেছে, বাবা স্কুল থেকে এসেছে, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, কারণ এখন যেহেতু অনেক রাত করে ঘুমাচ্ছি, আবার অনেকটা সকাল করে উঠতে হচ্ছে, তো তাই দুপুরবেলা না একটুখানি খাওয়া দাওয়ার পরে বিছানায় গেলেই না ঘুম চলে আসে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বাবাকে নিয়ে পড়তে বসিয়েছি। আর সকালে তখন বললাম না যে অনেকগুলো কাজ রয়ে গেছে, তো তার মধ্যে দেখো রোজ দিন কিন্তু আমার এই একটাও কাজ থাকে, এই টেবিলটাকে পরিষ্কার করা, জলের বোতলে জল ভরা। তো যাই হোক, এগুলো সকালে আর আজকে করা হয়নি। আর বাবাই যেহেতু এখানে বসে ড্রয়িং করে, পড়াশুনো করে, মানে ড্রয়িং করে কালার টালার না সব লাগিয়ে একাকার করে ফেলে। তো প্রত্যেক দিন যদি না মুছি সেটা না ভালো লাগে না দেখতে, কীরকম দাগ দাগ হয়ে যায়। তো সেই জন্য আর কি এই কাজগুলো বাকি ছিল, তাই ভাবলাম সন্ধ্যাবেলা বাবাইকে পড়তে বসিয়েছি, বাবাইকে পড়াতে পড়াতে এই কাজগুলোও আর কি সেরে নিই। তো সেই জন্যই আর কি এইগুলো করছি, জলের বোতলে জল ভরছি, আর সাইডে সাইডে কিন্তু আমি বাবাইকে পড়াচ্ছিও। ওর যেহেতু এখন এক্সাম কয়েকদিন বাদেই শুরু হবে, তাই জন্য পড়ার ওই দিকটাও একটুখানি মনোযোগ দিতে হচ্ছে। তবে হ্যাঁ, আমি যদি ওর পাশে বসে থাকি তবুও একটুখানি পড়বে। এই যে আমি কাজ করছি, ওর কিন্তু মন অন্যমনস্ক, কিন্তু কি করব বলো তো, সব দিকটাই তো সামলাতে হয় না। আর এদিকে আমার জলের বোতলে সব জল টল ভরা হয়ে গেছে। আর এবার দেখো বাবাইয়ের স্কুল ব্যাগটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আগামীকাল যেহেতু ওর আবার স্কুল রয়েছে, সেই জন্য কী কী বই আছে রুটিনে সব কিছু আর কি গুছিয়ে ব্যাগে ভরে রেখে দিচ্ছি, তাহলে সকালবেলায় আর তাড়াহুড়ো লাগে না। আর এরপরে কিন্তু আবার রান্নাঘরেও যাব, রান্না আমার করতে হবে অল্প কিছু। দুপুরে রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি, ডাল আর বেগুন ভাজা। তো সয়াবিন আলুর তরকারি আর ডাল রয়েছে, তো ডালের সঙ্গে ভাবছি একটু কিছু ভাজা করলেই হয়ে যাবে। আর দেখো, কালকে সেরকম সবজি আনা হয়নি, ওই এনেছিল ফুলকপি এনেছিল, যেটা আজকে রান্না করলাম। আর আজকে দেখো আসার সময় ওর পাপা সবজি নিয়ে আসলো, একটুখানি কাঁকরোল নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, আর ঝিঙা নিয়ে এসছে। আর বাবার জন্য একটা দই নিয়ে এসছে, কালকে বলছিল বাবাই দই খাবে, কিন্তু ওই স্মার্ট বাজারে না দইটা ফুরিয়ে গেছিলো, তো আজকে আবার আসার সময় একটা নিয়ে আসলো। ছেলের আবদার বলে কথা, মানে আজকে আর কিছু বলেনি, তাও ওর পাপা আর কি নিয়ে আসলো। তো রাতে খাওয়া দাওয়া করার পরে ভাবছি ওকে দইটা দিয়ে দেবো, খেয়ে নেবে বসে বসে। এবার এইগুলোকে গুছিয়ে রাখতে হবে। তো এই যে সমস্ত কাজকর্ম সেরে কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর টুকটুক করে আজকে সন্ধ্যা থেকে অনেকগুলো কাজ সারলাম, মানে বিশেষ করে এই রুমটার আর কি কাজ সারলাম। তো আর কি বইপত্রের যা অবস্থা করে রাখে বাবাই, সেটা কী বলবো, মানে ওটা যদি প্রত্যেক দিন আমি গোছাতে পারি, প্রত্যেক দিনের জন্যই আর কি ভালো। তো প্রত্যেক দিন তো আর গোছানো হয় না, ওই সপ্তাহে একদিন করে হোক বা কি কয়েকদিন বাদে বাদে আর কি গুছিয়ে নিই। তো রান্নাঘরে সমস্ত কাজ করে চলে এসেছি, এবার যেন একটুখানি মানে নিশ্চিন্ত লাগছে। তো আবার তো সকালবেলা উঠতে হবে, যেহেতু বাবার স্কুল রয়েছে, আর গ্যাস যেহেতু এখনও দিয়ে যায়নি, তো একটা গ্যাসে আর কি রান্নাবান্না করতে হবে, ওই জন্য মাথায় আরও চাপ পড়েছে। আর এখন না একদম ঘুম ভাঙতে চায় না সকালবেলা, যেহেতু অনেকটা লেট করে ঘুমানো হয় সেই কারণে। তো দেখি অ্যালার্ম তো দিয়ে রাখি, যখন ঘুম ভাঙবে তো তাড়াতাড়ি করে আর কি সব কিছু সারতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন হচ্ছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই, সুইট ড্রিম, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।